আমরা আমরা না না লক্ষ্মী, জন্ম থেকে কর্তাবাবুর নুন খেয়েছি, আমি পালাতে পারবো না। বরং বরং তুমি ওকে নিয়ে বেরিয়ে পড়ো। আমি যাচ্ছি জমিদার বাড়ি। জমিদার বাড়ি? ওখানে ফেরত যাওয়া মানে তো মরণকে ডাকা। সবাই যখন বলবে বাচ্চাটা কোথায়, তখন মরা বলবো যে মরাই জন্মেছিল, তাই কেউ জানবার আগেই বাগানের মাটিতে পুঁতে দিয়ে এসেছি। আর কথা বাড়িও না লক্ষ্মী, দেরি হয়ে যাবে, চলো। তারপর আমি ফিরে গেলাম জমিদার বাড়িতে। কর্তাবাবু তখন বিলাপ করছে পাগলের মতো। সন্তান শোকে তার সমস্ত বোধ লোপ পেয়েছে। প্রায় প্রায় টানতে টানতে কর্তাবাবুকে সেদিন সরিয়ে এনেছিলাম খোকমনির কাছ থেকে। এরপর বহুবার কর্তাবাবু জ্ঞান হারিয়েছে, বিলাপ করেছে, আবার জ্ঞান হারিয়েছে। সেদিন সন্ধ্যার পর প্রবল বর্ষা শুরু হলো। আমি কর্তাবাবুকে গিয়ে বললাম, এবার খোকমনিকে নিয়ে যাই কর্তা, চলুন। দেহের সমস্ত শক্তি দিয়ে নেশায় জড়িয়ে আসা চোখ দুটো কোনো মতে আমার দিকে তুললেন, কিন্তু কিছু বলবার আগেই বাড়ির ভিতর থেকে কে যেন চিৎকার করে উঠল, আগুন আগুন।